নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বাংলা মানেই বাংলাদেশের ভাষা, বিজেপি তোর কানুন সর্বনাশা। বলো, রবিবার কেমন কাটালে? এই ভালো মন্দ মিশিয়ে তোর গল্প বল। আমার তো ভালোই কেটেছে, কিন্তু তোমার ভালোটাই বা কি কাটলো আর মন্দটাই বা কি হলো? ভালো, এই ঝমঝমি বৃষ্টি হলো সারাদিন, অনেক কবিতা পড়লাম। তুমি তো পড়তেই ভালোবাসো, তবে তো ভালোই কেটেছে তোমার দিন। হ্যাঁ, সে ভালোই কেটেছে, কিন্তু ভয় হচ্ছিল খুব। ভয়টাই দিনটা একটু খারাপ করে দিল। ভয়? লোডশেডিং হয়েছিল নাকি? তুমি কি ভূতে ভয় পাও? না না, ভূতে নয়, কবিতা পড়তে পড়তেই ভয় পাচ্ছিলাম। কেন গো, ভূতের কবিতা পড়ছিলে নাকি? জীবনানন্দ দাশের মহাপৃথিবী পড়ছিলাম, আর পড়তে পড়তেই ভয় লাগছিল। কেন বলো তো, ভয় লাগছিল কেন? একটা কবিতা আছে চিল বলে, তার দুটো লাইন হলো, হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। খুব একটা বুঝলাম না, কিন্তু শুনতে তো আমার ভালোই লাগলো। এতে ভয় কিসের? ধানসিঁড়ি নদীটা কোথায় জানিস? কোথায় গো? এখনকার বাংলাদেশে। ভয় এটাই লাগছিল। আজকের দিনে এই কবিতা লিখলে বোধহয় জীবনানন্দ দাশকে বিজেপি বাংলাদেশেই পাঠিয়ে দিত। সে কি মগের মুলুক নাকি? বাংলাদেশের একটা নদীর কথা লিখলে বাংলাদেশে পাঠিয়ে দেবে? বাংলা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে বাংলা শুধু বাংলাদেশের জাতীয় ভাষা। মানে আবার নতুন কিছু হয়েছে নাকি বাংলা ভাষা নিয়ে? হয়েছে তো, দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলছে। বাংলা তো ভারতেরও অফিসিয়াল ভাষা, তাহলে শুধু বাংলাদেশি ভাষার তকমা কেন? জানে বিজেপি আর বিজেপির পুলিশ। গোটা ঘটনাটা একটু খুলে বলবে? তুই এই খবরটা দেখ, তাহলে নিজেই বুঝে যাবি। দিল্লি পুলিশের একটি চিঠি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। লোধি কলোনি থানার পুলিশ ৮ জন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তারা নাকি অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। এরপর পুলিশ বঙ্গভবনকে একটি চিঠি লিখে বাংলা ভাষা অনুবাদের জন্য সাহায্য চায়। এই চিঠিতে লেখা ছিল, নথিগুলি বাংলাদেশি ভাষায় লেখা, এগুলো হিন্দি ও ইংরেজিতে অনুবাদ দরকার। অনুগ্রহ করে একজন অনুবাদক বা দোভাষী পাঠানো হোক, যিনি বাংলাদেশি জাতীয় ভাষায় দক্ষ। তৃণমূল কংগ্রেস এই চিঠি সামনে এনেছে, যা দিল্লি পুলিশের পক্ষ থেকে বঙ্গভবনের অফিসার ইনচার্জকে পাঠানো হয়। তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন নথিপত্র, যেমন পরিচয়পত্র, জন্ম শংসাপত্র ও ব্যাংকের কাগজে বাংলাদেশি ভাষা লেখা রয়েছে বলে দাবি করা হয়েছে। তাই বঙ্গভবনের কাছে একজন অনুবাদক চাওয়া হয়েছে, যিনি বাংলাদেশি ভাষা বুঝতে পারবেন। এখানেই আপত্তি তুলেছে তৃণমূল। তাদের প্রশ্ন, বাংলা ভাষাকে কেন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলা ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন। এই ভাষা ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত। সেই ভাষাকে বাংলাদেশি বলা খুবই লজ্জার এবং অসাংবিধানিক। তৃণমূল কংগ্রেস দাবি করেছে, তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করতে হবে। দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিজেপির কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে। এক সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, উচ্চপদস্থ অফিসারদের জানানো হয়েছে, তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশ আইন মোতাবেক ব্যবস্থা নিচ্ছে। কেউই ভারতের নিরাপত্তা নিয়ে রাজনীতি করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা নিয়ে রাজনীতি করছেন। বাঙালি হেনস্থার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস একটি ভাষা আন্দোলনের সূচনা করেছে। প্রতি সপ্তাহের শেষে তারা এই ইস্যুতে মিছিল করবে বলে জানিয়েছে। 2026 সালে বিধানসভা নির্বাচন পর্যন্ত আন্দোলন চলবে বলে দল জানিয়েছে। এ তো রীতিমতো বাংলা ভাষাকে অপমান গো। মাতৃভাষার অপমান। বিজেপির হিন্দি আর হিন্দুত্বের রাজনীতিতে বাংলা ভাষার কোনো জায়গা নেই। তারপরেও মোদিজি এসে বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করেন। বিজেপি বাংলার সিংহাসন দখল করতে চায়, কিন্তু ভাষাটাতেই ওদের আপত্তি। এত বড় ইস্যু, কোনো প্রতিবাদ হবে না? প্রতিবাদ তো হচ্ছেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি গর্জে উঠেছে তৃণমূলও। বাংলা ভাষাভাষী প্রত্যেক মানুষের তো এটা অপমান। অপমান তো বটেই, বাংলাকে দেশের ভাষা হিসেবে মানতেই চাইছে না বিজেপি। তাই নাকি? এটাও বলেছে? অমিত মালব্যের কথায় তো সেরকমই ইঙ্গিত মিলেছে। তৃণমূল ছাড়া কেউ প্রতিবাদ করেনি? বাঙালি শিল্পীরাও প্রতিবাদ করেছে। আর বাংলার বিজেপি কি বলছে? কি আর বলবে, সাফাই গাইছে। দেখ, একটি সরকারি চিঠি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে দেশ জুড়ে। দিল্লি পুলিশে পাঠানো ওই চিঠিতে বাংলা ভাষার বদলে বাংলাদেশি ভাষা লেখা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এটি খুবই অপমানজনক, রাষ্ট্রবিরোধী এবং অসাংবিধানিক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিবাদে সামিল হয়েছেন অনেক শিল্পীও। তবে এই বিষয়টিকে ভুল বলে মনে করছে না রাজ্য বিজেপি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় এর প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, এটি অপমানজনক, দেশদ্রোহী এবং সংবিধান বিরোধী। এটি সমস্ত বাংলা ভাষাভাষী ভারতবাসীর অপমান। সরকার ভাষার অপমান করে আমাদের ছোট করছে। আমরা এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাই। তিনি আরও লেখেন, ভারতের বাংলাভাষী মানুষকে অপমান করা হয়েছে। আমরা সবাইকে এই বাঙালি বিরোধী মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এটি সংবিধানের ৩৪৩ অনুচ্ছেদ এবং ৮ম তফসিলের লঙ্ঘন। বাংলাদেশি নামে কোনো ভাষা নেই। বাংলা ভাষাকে বিদেশি বলা মানে আমাদের সংস্কৃতি ও পরিচয়কে আঘাত করা। তৃণমূল দাবি জানিয়েছে, দিল্লি পুলিশের ওই আধিকারিকের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এই ইস্যুতে প্রতিবাদ জানাতে শুরু করেছেন শিল্পীরাও। গায়ক রূপম ইসলাম এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলা কি ভারতের 22টি সরকারি ভাষার মধ্যে নেই? তাহলে কেন বাংলা ভাষাকে বাংলাদেশি বলা হলো? এটা চরম অজ্ঞতা। তবে এই বিতর্কে একেবারে ভিন্ন অবস্থানে রয়েছে রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ঠিকই লেখা হয়েছে। বাংলাদেশের বই আর পশ্চিমবঙ্গের বই পড়লেই ভাষার পার্থক্য বোঝা যাবে। আইন বিশেষজ্ঞদের মতে যদি সত্যিই নথিগুলো বাংলাদেশি ভাষায় লেখা হতো, তাহলে পুলিশ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করত। বঙ্গভবনে চিঠি পাঠিয়ে ওখানে বাংলাদেশি ভাষা বলা মানেই তারা আসলে বাংলা ভাষাকে বুঝিয়েছে। তাই সঠিক শব্দচয়ন না করে সংবিধানের অপমান করেছে দিল্লি পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ভাষা নিয়ে এই অবজ্ঞা বাংলা ভাষাভাষীদের হৃদয়ে কষ্ট দিয়েছে বলেই মত বিশ্লেষকদের। বাহ, বাংলা ভাষা শেখাবে এবার বিজেপি? হ্যাঁ, শেখাবে। কিছুদিন পর কামতাপুরী, রাজবংশী এদের ভাষা নিয়েও প্রশ্ন উঠবে। সত্যিই তো তাই। ভারতের বাংলা ভাষার অনেক উপভাষার সঙ্গে বাংলাদেশের অনেক উপভাষার মিল আছে। তাহলে শ্রমিক ভট্টাচার্য কি করে বুঝবেন শুধু ভাষা দেখে কে ভারতীয় আর কে বাংলাদেশি? বিজেপির সব নেতারাই এখন বড় বড় ভাষাতত্ত্ববিদের মতো আচরণ করছেন। ভারতের 23টা অফিসিয়াল ভাষার মধ্যে একটা হচ্ছে বাংলা ভাষা, আর সেই ভাষাকেই বাংলাদেশের ভাষা বলছে বিজেপি। বিজেপির দাবিটা কি আমি মাঝে মাঝে বুঝতেই পারি না। বাংলা ভাষা সম্প্রীতির ভাষা, রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্রের ভাষা। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় এই ভাষাতেই গোটা দুনিয়ায় তাদের সিনেমা পৌঁছে দিয়েছে। এই বাংলার বিবেকানন্দই ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মকে তুলে ধরেছেন। যদিও বিবেকানন্দের হিন্দু ধর্ম আর বিজেপির হিন্দুত্ববাদ এক নয়। বিজেপি তো বিবেকানন্দের নাম নিয়ে বাংলায় এসে ভোট চায়। বিবেকানন্দ লিখেছিলেন, হে ভারত ভুলিও না, নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বল মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সত্যিই তো, সব ভারতবাসী সমান। সব ভাষা, সব ধর্ম, সব জাতির দেশ আমাদের ভারত। বিজেপির ভারত তা নয়। জাত পাত, ভাষা, ধর্মের নামে বিভেদ করাই বিজেপির নীতি। মাঝে মাঝে বড় বিরক্ত লাগে এসব ভাবলেই। চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন।